গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 17 আগস্ট সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো কৃষ্ণেন্দু পালকে মন্ত্রিসভা থেকে অপসারণের দাবি হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর। পাতারকান্দির বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পালের বিরুদ্ধে উস্কানিমূলক সাম্প্রদায়িক ও অসাংবিধানিক মন্তব্যের অভিযোগ তুলে এফআইআর দায়েরের দাবি জানালেন আইনজীবী ও সচেতন নাগরিক হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। এ বিষয়ে তিনি আসামের পুলিশ মহাপরিদর্শকের কাছে লিখিত অভিযোগ দাখিল করে নিরপেক্ষ তদন্তের আবেদন জানিয়েছেন। অভিযোগপত্রে বলা হয়েছে 15 আগস্ট করিমগঞ্জের সংবাদ মাধ্যমের সামনে বিকাশদর হত্যাকাণ্ড প্রসঙ্গে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ছাগলমুয়া এলাকার বাসিন্দাদের বাংলাদেশি বলে অভিহিত করেন এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন বেআইনি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তুলেন। অভিযোগকারীর দাবি, ব্যক্তিগত জমি সংক্রান্ত বিরোধ থেকে উদ্ভূত একটি হত্যাকাণ্ডকে মন্ত্রীর বক্তব্যের মাধ্যমে সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা হয়েছে। হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর বক্তব্য, কোনো ব্যক্তির নাগরিকত্ব রাজনৈতিক বক্তব্যের মাধ্যমে নির্ধারণ করা যায় না। যথাযথ নথিপত্র ও আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা আদালতই নাগরিকত্বের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। তার অভিযোগ, মন্ত্রীর বক্তব্যের পর সংশ্লিষ্ট এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরি হয়েছে। এমনকি অনেকে মসজিদে গিয়ে নামাজ পড়তেও ভয় পাচ্ছেন বলে অভিযোগ করা হয়েছে। অভিযোগকারী ভারতীয় ন্যায় সংহিতার 192, 196, 197, 299, 302 ও 353 ধারায় মন্ত্রীর বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি মন্ত্রী পদমর্যাদার কোনো প্রভাব বা চাপের কাছে নথি স্বীকার না করে নিরপেক্ষ তদন্তের আবেদন জানানো হয়েছে। এদিকে কৃষ্ণেন্দু পালকে মন্ত্রিসভা থেকে অপসারণের দাবিও জানানো হয়েছে। ইতিমধ্যেই আসামের রাজ্যপালের কাছে এ বিষয়ে লিখিত আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন অভিযোগকারী। অন্যদিকে বিকাশদর হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। একই সঙ্গে নিরীহ মানুষের বাড়িঘর বা দোকানে হামলা, ভাঙচুর কিংবা অগ্নিসংযোগের মতো ঘটনা রুখতে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, বিকাশদরের মর্মান্তিক মৃত্যু অত্যন্ত দুঃখজনক, তবে হত্যাকাণ্ডের তদন্তের সঙ্গে কোনো নির্দোষ ব্যক্তি বা সম্প্রদায়কে জড়িয়ে আতঙ্ক ও উত্তেজনা সৃষ্টি করা উচিত নয়। আইন নিজের হাতে না তুলে আইনের শাসনের প্রতি আস্থা রাখার আহ্বান জানানো হয়েছে। প্রশাসনের কাছে করিমগঞ্জ জেলার প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ছাগলমুয়া সহ সংশ্লিষ্ট এলাকায় স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে প্রয়াত বিকাশদরের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। পরবর্তী খবর, শ্রমিক বোঝাই টাটা ম্যাজিক উল্টে কাচারের কাঠিগোড়ায় আহত 10, শিলচরে আশঙ্কাজনক 3। স্বাধীনতা দিবসের উৎসবের মধ্যেই কাচারের কাঠিগোড়ায় ঘটে গেল মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। শনিবার ভর দুপুরে 6 নম্বর জাতীয় সড়কের মোহনপুর এলাকায় শ্রমিক বোঝাই একটি টাটা ম্যাজিক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনায় গাড়িতে থাকা 10 জন শ্রমিক আহত হন। তাদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, AS11DC 4840 নম্বরের টাটা ম্যাজিকটি শ্রমিকদের নিয়ে যাওয়ার সময় মোহনপুর এলাকায় জাতীয় সড়কের উপর আচমকায় নিয়ন্ত্রণ হারায়। এরপর গাড়িটি উল্টে যায়। গাড়িটির পেছনে সিমেন্ট, কংক্রিট ও বালুর মিশ্রণ তৈরির একটি যন্ত্রচালিত মেশিনও বাঁধা ছিল বলে জানা গেছে। দুর্ঘটনার অভিঘাতে গাড়িতে থাকা কয়েকজন শ্রমিক সিটকে জাতীয় সড়কের উপর পড়ে যান। ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কাটিগোড়া মডেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসার পর 7 জন আহত শ্রমিককে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলেও 3 জনের শারীরিক অবস্থার অবনতি হয় তাদের শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। আশঙ্কাজনক অবস্থায় স্থানান্তরিত 3 জন হলেন হিলাড়ার বাসিন্দা নীলা বরাই, কালাইন বাগানের মণি কর্মকার এবং কালাইনের দেবাতাথি। দুর্ঘটনার পর মোহনপুর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
প্রশ্ন উঠেছে, একটি টাটা ম্যাজিকের মতো গাড়িতে কিভাবে এত শ্রমিককে পরিবহন করা হচ্ছিল এবং একই সঙ্গে পেছনে ভারী যন্ত্র বহন করা কি হচ্ছিল? জাতীয় সড়ক শ্রমিক পরিবহনের ক্ষেত্রে নিরাপত্তা বিধি মানা হয়েছিল কিনা, গাড়িতে অতিরিক্ত যাত্রী বা ভার ছিল কিনা, এসব বিষয়ে দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ঘটনার খবর পেয়ে কাঠিগড়া পুলিশ দুর্ঘটনাগ্রস্ত টাটা ম্যাজিকটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ। পরবর্তী খবরটি হলো, বিকাশ দর হত্যাকাণ্ডে নিরপেক্ষ তদন্তের দাবি, শান্তি সম্প্রীতির আহ্বান বিধায়ক আমিনুর রশিদের। বাজারিছড়া বিজেপি বুথ সভাপতি তথা আরএসএস কর্মী বিকাশ দর হত্যাকাণ্ডে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানালেন দক্ষিণ করিমগঞ্জের কংগ্রেস বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী। প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন সেদিকেও প্রশাসনকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। রবিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিকাশ দরের নৃশংস হত্যাকাণ্ডে গভীর শোক প্রকাশ করেন বিধায়ক। লুয়াইরপুয়া উন্নয়ন ব্লকের বাজারিছড়া জিপির ছাগলমুয়া গ্রামের বাসিন্দা বিকাশ দর ছিলেন লুয়াইরপুয়া মণ্ডল বিজেপির বাজারিছড়া জিপির 9 নম্বর বুথ সভাপতি। তার মৃত্যুতে পরিবার পরিজন ও এলাকাবাসীর প্রতি সমবেদনা জানান আমিনুর রশিদ চৌধুরী। তিনি বলেন, একজন তরুণ ও সক্রিয় রাজনৈতিক কর্মীর এমন মর্মান্তিক পরিণতি অত্যন্ত বেদনাদায়ক। হত্যাকাণ্ডের পর দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারে শ্রীভূমি জেলা পুলিশের ভূমিকার প্রশংসা করলেও তিনি স্পষ্ট করে বলেন, গ্রেপ্তারি তদন্তের শেষ কথা নয়, হত্যার নেপথ্যের কারণ, পরিকল্পনা এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রত্যেকের ভূমিকা তদন্তের মাধ্যমে প্রকাশ্যে আনতে হবে। বিধায়কের দাবি, তদন্ত কোনো রাজনৈতিক, ধর্মীয় বা সামাজিক প্রভাবের ঊর্ধ্বে থেকে পরিচালিত হওয়া উচিত। অপরাধ প্রমাণিত হলে অভিযুক্তের পরিচয় বা রাজনৈতিক ধর্মীয় অবস্থান বিবেচনা না করে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে কোনো নিরীহ ব্যক্তিকে হয়রানি বা মিথ্যা মামলায় জড়ানো যাবে না। বিকাশ দরের মৃতদেহ উদ্ধারের পর বাজারিছড়া এলাকায় উত্তেজনা ও হামলার ঘটনাও তুলে ধরেন তিনি। নজরুল ইসলামের ঔষধের দোকান সহ কয়েকটি দোকানে হামলা ও ভাঙচুরের সঙ্গে জড়িতদেরও চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান বিধায়ক। তার বক্তব্য, একজনের অপরাধের দায় কোনো নির্দোষ ব্যক্তি বা সম্প্রদায়ের উপর চাপিয়ে দেওয়া যায় না। পরিস্থিতি নিয়ন্ত্রণে শ্রীভূমি জেলা পুলিশ সুপার লীনা দুলে এবং স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পালের ভূমিকার প্রশংসা করেন আমিনুর রশিদ চৌধুরী। ভবিষ্যতে অপ্রীতিকর ঘটনা রুখতে প্রশাসনকে আরও সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এলাকাবাসীর উদ্দেশ্যে তার বার্তা, প্রতিহিংসার পথে নয়, আইনের পথেই বিকাশ দর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। রাজনৈতিক ও ধর্মীয় বিভাজনের ঊর্ধ্বে উঠে সকলকে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান তিনি। তার মতে, বিকাশ দরের রাজনৈতিক পরিচয়ের আগে তিনি একজন মানুষ, তার পরিবারের ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে। একই সঙ্গে নিরপরাধ মানুষের নিরাপত্তা নিশ্চিত করে প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সকলকে ঐক্যবদ্ধভাবে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান বিধায়ক। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।